হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি কাতলা মাছ রান্না করব। আমি এখানে 5-6 পিস কাতলা মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখন মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিব। একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। মাছটা একটু ভেঙে যাচ্ছিল, টাটকা মাছ ছিল, কাতলা মাছ। তো এখন মাছের যে মাথাটা রয়েছে অর্ধেক, মাথাটাও আমি ভালোভাবে ভেজে নিব। আমি এখানে 4-5 পিস মাছ নিয়েছি আর অর্ধেক মাথা নিয়েছি। আর মাথাটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ, কয়েকটা রসুনের ফালি এবং কয়েকটা কাঁচামরিচ, আমি পেঁয়াজটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো দিয়ে দিব। পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু করে পানি দিব আর কষিয়ে নিব। তো মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিব এবং পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিব। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো হয়ে গেল কাতলা মাছের ঝোল।